শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আর তোমাদের মৌ অ্যান্ড দ্য ডে চ্যানেলের মৌ ভালো আছে। তো তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে যাচ্ছ, কিন্তু কেউ কমেন্ট করছো না, লাইক করছো না। আমার একটু মনটা কিন্তু এই জন্য খারাপ হয়ে আছে। আর কত ব্যস্ততার মধ্যে আমি একটু ভিডিও বানাই, তোমাদেরকে শেয়ার করি, যাতে তোমরা একটু দেখো, কমেন্ট করো। আমার আরও ভালো লাগবে ভিডিও বানাতে। আর আমার সোনা যা চঞ্চল, ওকে নিয়ে ভিডিও করা সত্যিই একটা চাপের বিষয়। তারপরেও আমি 2 দিন 3 দিন অন্তর এই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা যারা দেখবে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে। তো তাহলে অবশ্যই আমার কিন্তু ভালো লাগবে। তো দেখো, সকালবেলা বাসি কাজকর্ম বলতে কিছুই এখন সারা হয়নি। শুধুমাত্র এই বাসি কাপড়টা ছেড়ে এই ভালো কাপড়টা পরে নিয়েছি। আর দেখো, এখন মশারির ভেতর সোনার পাপা, সোনা ঘুমোচ্ছে। আর ঘরদোরটা তো স্বাভাবিক, সকালের বেলায় একটা কাজকর্ম সারার আগে যেরকম অবস্থা হয়ে থাকে, তো আমারও সেক্ষেত্রে সেমই অবস্থা হয়ে আছে। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে এবার ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো, তারপরে ঘরটা মুছে আবার চলে যেতে হবে বাসন মাজতে, তারপরে কাপড় কাচা, শুকনো করতে দেওয়া দড়িতে, তারপরে এসে সোনাকে তোলা, তারপর তারপরে ঘড়ি কাটা অটোমেটিক 8টা 8:30 তো বেজেই যাবে। তারপরে আবার আছে সোনার পাপার অফিসের রান্না। তো হুটো পাটা করে সোনাকে যা দুটো জল খাইয়ে বা কোন দিন ছাতু খাইয়ে ওকে জামা, জুতো, মোজা, শীতের ড্রেস যেগুলো হয় কি পরিয়ে তবে ওকে ওর পাপার সঙ্গে বাইরে একটু ছেড়ে দেওয়া। তারপরেই আবার এদিকে আমি আনাজপাতি কেটে হুড়োহুড়ি করে আবার রান্নাটা চাপিয়ে দিই। রান্না করতে করতেই আবার সোনার দুধ এসে যায়। তো দুধ দিয়ে সোনার খাবারটা রেডি করে একটা তরকারি তখন হয়ে যায়। তারপর সোনাকে নিয়ে ওই যে খাওয়াতে বসি, আর একটা তরকারি অলরেডি ফুটতে থাকে। তো সেই সময় সোনাকে খাওয়াই। আবার আমার যখন মনে হয় যে খিদেটা জোরে লেগেছে, তো তখন আবার ওর সঙ্গে খেয়ে নিই। নয়তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি ওদিকে জল ফোটে, আর এইদিকে আমি অল্প করে সকালের টিফিন করে নিই। কোন দিন মুড়ি, কোন দিন বাসি রুটি। বেশিরভাগটা মুড়ি খাই, রুটিটা কমই বাসি হয়। যেদিন বাসি হয় তো সেই দিন আবার খেয়ে নিই সকালে। তো তারপরেই সোনার পাপার আবার ভাত দেয়া থাকে। এদিকে সোনার পাপা ভাত দিয়ে আবার চলে যায় যে এঁটো কাটা বাসন পড়ে সেগুলো মাজতে। তো এখন আমি আবার হচ্ছে কলতলায় আর বাসন মাজিই না, কারণ ওই ড্রামের জলটা ঠান্ডা থাকে, জানো বন্ধুরা, এত ঠান্ডা যে আমার হাত টাত চিলিয়ে যায়। তো তার জন্য আবার পুকুর ঘাটে চলে যাই বাসন মাজতে। আর এদিকে সোনা বাইরে সব কাকি জেঠিদের জেঠি বলছি, কাকি দিদাদের সব বাচ্চারা থাকে, তো তাদের সঙ্গে একটু খেলা করে। আর এইদিকে আমি আবার সোনার জল গরম বসিয়ে স্নান করিয়ে দিতে দিতে ওর পাপা অফিসে বেরিয়ে যায়। তো আবার একটু যায় আর কি। তো তারপরেই ওকে স্নান করিয়ে আমি স্নান করে পুজো করে ওকে খাইয়ে দিই। খাওয়াতে খাওয়াতে তো 1-1.5 ঘন্টা লেগেই যায়। আর সংসারের সমস্ত কাজের মধ্যে সবচেয়ে ধৈর্যের কাজ হলো ওই দুপুর টাইমে সোনাকে ভাত খাওয়ানো। হ্যাঁ, কোন দিন 1 ঘন্টা, কোন দিন 1.5 ঘন্টা সময় নিয়ে ও খায়। তো ফোন দেখে বেশিটা খাওয়াই না, কারণ ও ফোনটাই দেখে যাবে কিন্তু খাবে না, খাওয়াটাই কম হয়ে যায়। তো তার জন্য ওকে ঘুরিয়ে ঘুরিয়েই খাওয়াতে হয়। যদি কম সময়ের মধ্যে একটু তাড়াতাড়ি খেয়ে নেয় তো তার জন্য। আর ফোন সবসময় দেওয়াও তো বাচ্চাদের ঠিক না। তো তার জন্য ওকে ওই 1-1.5 ঘন্টা বসিয়ে ফোন দেখে খাওয়ানোটাও আমি ঠিক মনে করি না। তো তার জন্য ওকে বাইরে ঘুরিয়ে ঘুরিয়েই খাইয়ে দিই। তো তারপরে ও খেয়ে নেওয়ার পরেই ওকে হচ্ছে বসিয়ে রাখি আমার কাছে, কারণ ও যদি বাইরে ঘোরে আর আমি যদি ঘরে খেতে বসি, তো আমার আর খাওয়াটা শান্তিপূর্ণভাবে হবে না। তো তার জন্য ওকে বিছানায় তুলে 2-4টে খেলনা দিয়ে বলি খেল, নয়তো আমার সঙ্গে টিভি দেখ, তো আমি ভাতটা খেয়ে নিই। তো ও এখন বুঝতে শিখে যাচ্ছে, 3 বছর প্লাস বয়স ওর এখন, 3 বছর 1 মাস চলছে। তো একটু বুঝতে শিখেছে। ও খেলা করে বা বসে থাকে, আমি সেই সময় খেয়ে নিই। খেয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। আমার খাওয়া হয়ে গেলে উঠে ওকে ঘুম পাড়িয়ে দিই। ও ঘুমিয়ে পড়ার পরেই কিন্তু আমি চলে যাই আবার পুকুর ঘাটে বাকি বাসনগুলো ধুয়ে আনতে। তো অতটুকুই হচ্ছে আমার সারাদিনের রুটিন। এবারে সেই বিকালবেলা সোনাকে তুলে খাইয়ে দিয়ে আমি হচ্ছে যে টাইমের জল আসে, ওই 1 বালতি 2 বালতি টাইমের জলটা ভরে নিই। ভরে নিয়ে সোনাকে আবার একটু ঘুরতে নিয়ে যাই। আবার সন্ধ্যেবেলা হলে ওকে নিয়ে টাইম কাটানো, বা যেদিন ধরো বেশিরভাগ টাইমই আমার রাতে রান্না থাকে, তো ও খেলে আর আমি ওদিকে রান্না-টান্না করে নিই। এই হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিন। তো আজকের আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার প্রত্যেক দিন কেমনভাবে কাটে। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো। আগেও বলেছি ভিডিওর শুরুতে, আর এখনও একবার বলে দিলাম তোমাদেরকে। ঠিক আছে? তো চলো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো জানো বন্ধুরা, আজকে কিন্তু আমার সোনা একটু ক্যামেরা করেছিল। ওরম ভাবেই তো তাকে এই নড়াচড়া আমি করবে না। চিড়েগুলো ভেজে তুলবো, এই সিনটাই সোনা আমার ক্যামেরা করে দিয়েছি।
এইদিকে 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 দেখাও, কি করছি দেখাও। দেখো আমাদের কি হয়েছে, দেখেছো? আমাদের তো এদিকে চিড়েটা ভেজে নিলাম, তারপরে আবার সুজিটা ভাজলাম, কারণ সুজিটাও ফুরিয়ে গেছিলো, তো তার জন্য সুজিটাও আবার ভেজে নিলাম। আর চিড়ে আর সুজিটা হচ্ছে সোনারি খাবে। তো এতক্ষণে কিন্তু আমার অন্য দিন আমার কিচেন পরিষ্কার হয়ে যায় রান্নাবান্না করে, কিন্তু এখন সময় দেখতে পাচ্ছ দুপুর 2টো বাজতে যায়, তো এখনও পর্যন্ত আমার কিচেন পরিষ্কার হয়নি, কারণ আমি একটা জিনিস করছি। তো চলো সেটাই বলছিলাম তোমাদেরকে ক্যামেরার সামনে এসে, একটা জিনিস করছি আর আজকে চলো দেখবে চলো। তো আলুটা ভাজতে বসিয়ে দিই চলো। আর রান্নাঘরটা পরিষ্কার করলাম না, একেবারে রান্নাটা করে নিয়ে পরিষ্কার করবো, ঠিক আছে? তাই জন্য এরকম নোংরা হয়ে আছে, একেবারে ওগুলা রান্নাটা করে নিয়ে আর পরিষ্কার করে দেবো। তো দেখো কী করবো, তো দেখতে পাচ্ছ এগুলো এখন বাছাবাছি করবো, করে আর এটা করে নেবো মোটামুটি। আর এই যে বললাম আদাটা বেটে রেখেছি, আলু কটা কাটলাম, ধুয়ে নেবো, করবো। তো দেখতে পেরে আমার কিচেন একেবারে পরিষ্কার হয়ে গেছে। আর ওইদিকে হিটারে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, ওটা এবার ধীরে 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 আছে হতে থাক। রাত্রিবেলা যদি দেখি যে আমার মানে রাতে যদি দেখি যে ওই ছাঁটটা সিদ্ধ হয়নি, তো তখন আবার ওটা আমি প্রেসারে দেবো। তো তারপরেই আবার আমি চলে গিয়েছিলাম কলতলায় এখন বাকি বাসনগুলো মাজতে। আর সোনা ঘুমোচ্ছে আর আমি দেখো ফোন ঘাটছি আর কী নিয়ে বসেছি দেখতে পাচ্ছ, দই আর উপরে দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি। তো এইটা খাবো আর দেখবো, তারপরে একটু শোবো। তো তারপর আবার সোনার খাওয়াবো, ওর সঙ্গে এবার সময় কাটাবো। তো রাতে শুধু রুটি করবো, ব্যাস। মোটামুটি আজকে রাতের মতন রান্নাঘর থেকে ছুটি। তরকারি তো ওগুলো করেই নিয়েছি, এবার শুধু রুটিটা করবো বলেছিলাম সন্ধ্যেবেলা। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, গরম গরম রুটি। আর সোনাও খাবে রুটি, তো সবাইয়ের জন্যই রুটিটা তৈরি করে নিলাম। তো কেমন লাগলো আজকের সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজকর্ম, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের কাজটা একটু বেশিই ছিল, কারণ সোনার চিড়ে সুজিটা মানে ভাজা, আবার চিড়েটা গুঁড়ো করা, তার সঙ্গে ছিল ওই ছাঁটটা রান্না করা, একসঙ্গে এক্সট্রা কাজ এইগুলো হয়ে গিয়েছিল। তো যেদিন যেমন আর কি হয়। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো আর দেখতে থেকো মো অ্যান্ড দ্য ডেট চ্যানেলের ব্লগগুলো। তো টাটা, আজকের মতন আমি তোমাদের থেকে বিদায় নিলাম। তো দেখা হচ্ছে আবার নতুন সময় নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো রাত্রেবেলা সোনার পাপা দেখতে পাচ্ছ এসে গেছে, আর এই দেখো কী এনেছে, বিরিয়ানি। তার সঙ্গে সেই যে বললাম ওগুলো করে নিয়েছিলাম ছাঁটটা, ওই যে ছাঁট। আর সোনার পাপা বিরিয়ানি খাবে না, তো তার জন্য রুটিটাও করে নিয়েছিলাম, আর আমার জন্য একটা রুটি করেছিলাম। তো রুটিটা খেতে পারিনি, পরের দিন সকালে খেয়েছিলাম, আমি বিরিয়ানিটা শুধু খেয়েছিলাম। তো চলো আমরা খেয়ে নিই, তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য